আমরা ঠিক ঘটনার মূল জায়গাটিতে এই মুহূর্তে এখন এইখানে যে গর্তটা দেখা যাচ্ছে, এইটা যদি ওই দৃশ্যটা হয়ে থাকে, বিমানটা এইভাবে পড়ে, আমি একটু এদিকে ক্যামেরাটা এদিকে ধরো, ঠিক এইখানেই কিন্তু পড়ছে, পড়ে তারপরের অংশটি ভেতরে ঢুকে যায় ক্লাসরুমের ভেতর দিয়ে। কিন্তু এইটা এটা সম্ভবত ক্লাস 3, খুব সম্ভবত এটা ক্লাস 3, 4, 5 দোতলা একটা বিল্ডিং এর এইখানে এই ক্রাশটা ঘটে। তাহলে মূল বিষয়টি কিন্তু এরকম, প্লেনটি কোনো মাঠে ছিল না, এইখানে। এখন এখান থেকে সব সরানো হচ্ছে, আমাদের কাছে আগের ছবি আছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেখাবো। কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে আর কোনো অবশেষ নাই। কিন্তু আমরা ধ্বংসাবশেষ যে ঘটেছিল, এরকম একটা আগুনের মধ্যে ছাত্ররা কিভাবে থাকতে পারে, স্টুডেন্টরা অনুমান করা যায় যে আপনারা দেখেছেন। এখন আমরা এই সাগর আলী, তুমি কোথায় কাজ করো? এই বিল্ডিং এ? আমি এই পাশের বিল্ডিং এ 8 তলা ভবনে ডিউটি করি, আমি সব ওখানে ছিলাম। আচ্ছা। এখন উপর থেকে এদিক থেকে একটা চৌপরে আগুন লেগেছিল। তারপরে বিকট একটা আওয়াজের পরে তো এবারে ডাইরেক্ট এই সোজা আসছে, এই 7 নম্বর বিল্ডিং এর এই সাইড দিয়ে আসছে। এখানে এসে এবারে ডাইরেক্ট মানে এই জায়গাটাই পড়ছে, এইভাবে এসে পড়ছে। এটা ওখানে পড়ে নয়তো, রাইট? না, ওখানে পড়ে এইখানে পড়ছে। হ্যাঁ, এখানে পড়ার পরে আমরা ওখান থেকে আগুন দেখে তো সবাই দৌড়ে আসছি। এখানে পড়ার ধরেন 10 সেকেন্ড পরে ব্লাস্ট হয়েছে। অনেক সব আছে যেগুলা ওই সাইড চেপে গেছিল, এই সাইডে চলে গেছিল, যেগুলো এই রুমে কোচিং করতেছিল। এই রুমে যেগুলো কোচিং করতেছিল, এই রুমে আমাদের অনেক কোচিং হচ্ছিল না ক্লাস হচ্ছিল? না, আমাদের ওই সময় ক্লাস শেষ হয়ে গেছিল। ক্লাস শেষ হয়ে গেছিল, অনেক যেগুলা গার্ডিয়ান আর কি আমাদের স্টুডেন্টদের নিতে আসে, ওরা আর কি তখন পর্যন্ত আসে না এখানে নিতে। এই জন্য এখানে সব ওয়েট করতেছিল আমাদের স্টুডেন্টরা, আর এই রুমে আমাদের কোচিং চলতেছিল। মানে বেশি স্টুডেন্ট এসে তখন গ্যাদার করছে নাকি এরকম? হ্যাঁ, এখানে আমাদের টিচার রুমের সামনে সবগুলো স্টুডেন্টই খাচ্ছিল, টিফিন খাচ্ছিল আর কি। আচ্ছা, তখন এই ঘটনাটা ঘটে। সংখ্যার চেয়ে বেশি ছাত্র ছিল কি এটা মনে হয়? এটা আমাদের ক্লাস সাইজের ছাত্র ছিল, আমাদের ক্লাস সাইজের অনেক ছেলেরা চলে যেতে পারছিল, কিন্তু এখানে প্রায় 150 মতো ছেলে ছিল। ও, তাহলে মানে মূল ক্লাস কিন্তু তখন চলছিল না, কোচিং এর ক্লাসের জন্য তখন গার্জিয়ানরাও বাইরে ছিল। গার্জিয়ানরা সবাই এগুলাতে ওয়েট করে। এইদিকে এই যে এই সব এলাকায় একটু দেখাও, এই যে গার্জিয়ানরা অপেক্ষা করার জায়গাটা দেখো। হ্যাঁ, এই সব জায়গাতে এই জায়গাটা, এই খোলা জায়গাটা গার্জিয়ানরা বাইরে আসতে পারছিল, তাড়াতাড়ি ওই নিয়ে গেছে। অনেক গার্ডিয়ান দাঁড়ায় ছিল, যেগুলো দাঁড়ায় ছিল এখানে ব্লাস্ট হওয়ার পরে এখানে অনেক গার্ডিয়ান তখন মানে রেস্কিউ করতে ওখান থেকে এসে দেখি 10 সেকেন্ডের ভিতরে মনে করেন কি যেখানে অনেক বাচ্চা, 5-6টা বাচ্চা আর কি, মানে কারো হাত নাই কারো পা নাই, এরকম অবস্থা। আমরা দেখে তো যার মধ্যে আমরা বেরিয়ে পড়ছিল না এরকম? হ্যাঁ, তখন বের হয়েছিল। তারপরে আমরা আসলাম, আসার পরে ওইদিক দিয়ে আমরা ওই যে ইটা কেটে ওখান দিয়ে সবগুলো বের করলাম। এদিকে অনেক ইয়ে করে, তাই এরপরে যেটা হয়েছিল, এর পেছনে যে এই যে বিল্ডিংটা, ওই পাশে আর্মিরা এসে পরে ওইখান থেকে ওই দিয়ে সিঁড়ি মতো করে, হ্যাঁ, লোহার সিঁড়ি মতো করে কিন্তু রেস্কিউ করে ছাত্ররা। এটা আবার এখান থেকেই নামার গেট। এটা মানে সবচেয়ে কষ্টের জায়গাটা ছিল যে তারা যে বের হবে, এই যে এদিকে একটু দেখা, ওই সিঁড়িটা কিন্তু বের হওয়ার সিঁড়িটা এই মাঝখানেই ছিল বিল্ডিং এর। হ্যাঁ, ফলে ছাত্ররা তো বেরোনোর এইটাই পথ ছিল, তারা রুদ্ধ হয়ে যায়। এবং পরবর্তীতে তাদেরকে রেস্কিউ করা আছে বিল্ডিং এর 2 পাশ দিয়ে, তো তাই না? ওই পাশেও ওই পাশ থেকে ভেঙে বের করা আছে। যখন এখানে করছিল তখন আমাদের ওই গেটটার ওখানে একটা পাখা জাতীয় কিছু একটা ওখানে পড়ছিল। আমাদের এক টিচার এটা হাত দিয়ে এভাবে সরাইছে, আমার টিচারের হাতটা এইভাবে পুড়ে গেছে। তারপরে হ্যাঁ, পাখা সার বের হওয়ার 4 সেকেন্ডের ভিতরেই বোমটা ব্লাস্ট করছে। আমাদের টিচার এখন ভালো আছে, আমাদের অনেক শিক্ষক মারা গেছে। ওটা কি একটু পরে আবার বাস্ট হয়েছিল, মানে একবারেই বাস্ট হয়েছিল নাকি আবার দুবার বাস্ট হয়েছিল মনে পড়ে? না, একবারে বাস্ট হয়েছে। তারপরে তো পুরো এতে আগুন লেগে যায়। এরপরে এদিকে আমাদের অনেক স্টুডেন্টরা সবাই মিলে দৌড়ে আসছিল, আমরা সবাইকে সেভ করলাম, ওইদিকে পাঠিয়ে দিলাম। তারপরে তো সেনাবাহিনীর লোক আসলো, তারপরে ওরাই করলো, আমরা রাস্তায় ক্লিয়ার করে বের হতে দিয়েছি। কিন্তু যেটা হয়েছে আসলে এটা চোখে দেখার মতো ছিল না। সাগর, একটা সমস্যা হচ্ছে সবাই মিলে যে ধরো কতজন মারা গেছে এটা নিয়ে এক ধরনের নানা রকমের কথা হচ্ছে। এটা মানে খুব মারা গেছে বলতে তো আসলে আমাদের আত্মা কেঁপে যায় কথাটা বলতে, যে সেই সন্তানগুলো নিঃশেষ হয়ে গেছে, তাই না? তো আমরা এখন মনে হয় তোমার কতজন এখানে থাকতে পারে, তোমার একটা আনুমানিক? এখানে আমাদের 150+ স্টুডেন্ট ছিল। 150 মানে সব মিলে তো, তাই না? এগুলো পুরাটা এই বিল্ডিং এ না? 150? হ্যাঁ, পুরাটা বিল্ডিং এর 150 মতো ছিল। এখন আমার চোখে দেখা, আমি এখান থেকে প্রায় 15টা মতো আমার চোখে দেখা, আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছি ওটা মৃত, একবারে মৃত 15টা হয়েছে। আর আহত অনেক, আহতর কোনো হিসাব নাই। আমি আমার নিজের হাতে বের করা মনে করেন 2-3 জনকে আমি নিয়ে গেছি,
বাঁচবে না, একবারে অবস্থা খারাপ ছিল ওই সময়। আমার নিজের চোখে দেখা এগুলা, আমি নিজে এভাবে টান দিছি উপর দিকে নিচের দিক ছুটে গেছে। তুমি এখানে কি কাজ করো? আমি এখানে স্টাফ, অফিসের। অফিস স্টাফ। জি। আচ্ছা।